বিয়ার গিলস এই মানুষকে চেনেন না এমন মানুষ হয়তো পৃথিবীতে পাওয়া যাবে না। আমরা তাকে চিনি জনপ্রিয় চ্যানেল ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ডের মাধ্যমে। তার জীবন কাহিনী আসলে অতটা সহজ ছিল না। যে কাজগুলো আমরা স্বপ্নে কল্পনা করতে পারিনি সেই কাজগুলো এই মানুষটি করে দেখেছেন। আসলে এই মানুষটা এমন ছিলেন না। আমার এই কথা শুনে সত্যি আপনি বিশ্বাস করতে পারবেন না নিশ্চয়ই। তাহলে চলুন শুনে আসি তারই গল্প। বিয়ার গিলস জন্ম 7 জুন 1974 সালে। একজন ব্রিটিশ অভিযাত্রী, লেখক, টেলিভিশন উপস্থাপক। তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ডে 2006 থেকে 2011 পর্যন্ত ছিলেন, যা যুক্তরাষ্ট্রের বর্ণ বিয়ার গিলস নামে পরিচালিত টেলিভিশন ধারাবাহিকের কারণে সর্বাধিক তিনি পরিচিত। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিপুল সংখ্যক টেলিভিশনের ধারাবাহিকতার সাথে সংযুক্ত ছিলেন। আমরা যাকে টিভি সেটের সামনে এত বড় বড় অসম্ভবকে সম্ভব করে দেখে থাকা সেই মানুষটি আগে অনেক ভীতু এবং ডিপ্রেশনের দিকে ছিলেন। বিয়ার গিলস ভয় পেতেন উঁচু জায়গা দেখেই। ডাক্তারি ভাষায় এটা একটা রোগ ছিল। এই রোগে মানুষেরা উঁচু জায়গা দেখলে ভয় পেত, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বিয়ার গিলস। এটা শুধু সম্ভব হয়েছিল তার একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। বিয়ার গিলস ইউকে স্পেশাল ফোর্সে SAS এর অংশ ছিলেন, যেখানে তিনি প্যারাশুটের এক্সপার্ট ছিলেন। 21 বছর বয়সী বিয়ার গিলস 1996 সালে জাম্বিয়ার একটি মিশনে 16,000 ফুট থেকে উঁচু থেকে লাফ দেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এবার তার প্যারাশুটটি খুলেনি, যার ফলে তিনি নিচের দিকে খুব দ্রুত বেগে পড়তে থাকেন। তিনি খুব চেষ্টা করেন এবং প্যারাশুটের রশি ধরে টানতে থাকেন। সামান্য একটু প্যারাশুট খুলেছিল বটে, কিন্তু সেটা অনেক দেরিতে। এসব কিছু করতে করতে তিনি গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তিনি ভয়ানক এক ব্যথার অনুভব করেন। তার পিঠের অবস্থিত ছিল এই ব্যথাটি। এত উঁচু থেকে পড়ার পরও তিনি জ্ঞান হারাননি। তিনি সেখান থেকে নড়তেই পারতেছিলেন না। তিনি ওখানে অপেক্ষারত অবস্থায় থাকেন তার সঙ্গীদের জন্য। তিনি তার জীবন বায়োগ্রাফিতে বলেছিলেন, তখনকার লাগা সেই পিঠের ব্যথা থেকে মরণও অনেক ভালো ছিল। অনেক অপেক্ষারত পর সঙ্গীরা তাকে এসে উদ্ধার করে এবং ওনাকে আফ্রিকার একটি হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। বিয়ার গিলস আরও বলেন যে, আমার মনে আছে আমার পিঠে একটি ইঞ্জেকশন দেওয়া হয় এবং ইঞ্জেকশন দেওয়ার পর ধীরে ধীরে ব্যথা কমতে থাকে। আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে গেছি। যখন আমি উঠতে বসতে চেষ্টা করি এবং ডাক্তার আমাকে বলে আমি নাকি আর কখনো উঠে বসতে পারবো না। এটা শোনার পর 21 বছরের বিয়ার গিলস যেন আকাশ ভেঙে মাথায় পড়ল, যেন তার জীবনটা শেষ হয়ে গিয়েছিল। তিনি যখন তার এক্স-রে রিপোর্ট হাতে পান এবং তিনি দেখেন তার মেরুদণ্ডের T10, T8, T12 এই 3টি হাড়ই ভেঙে গেছে। এই হাড়গুলো একজন মানুষের দেহের সবচেয়ে মজবুত হাড় ছিল। কোনো এক পাহাড়ে উঠে বেড়ানো মানুষটি এখন আর বাথরুম পর্যন্ত যেতে পারবেন না। এটা সত্যি অবাক করার মতো। বিয়ার গিলস এর আত্মকাহিনীতে বলেন, প্যারাশুট না খোলাতে তার এত কষ্ট হয়নি যতটা কষ্ট তিনি 8 মাস হসপিটালে থেকে করেছেন। তিনি হসপিটালে শুয়ে শুয়ে ভাবতেন তিনি হয়তো আর কখনো আগের মতো চলাফেরা করতে পারবেন না, কিংবা কোনো পাহাড়ে চূড়ায় উঠতে পারবেন না। নিজের এই পরিস্থিতি দেখে তিনি আরও বেশি দুর্বল হয়ে পড়েন। ধীরে ধীরে তিনি ডিপ্রেশনে চলে যান। তার পরিচিত সবাই মনে করতেন যে বিয়ার গিলসের মতো মানুষ একদিন না একদিন ঠিকই আগের মতো হয়ে উঠবেন। আসলে সেই পরিস্থিতির মধ্যে বিয়ার গিলস অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বুঝতেই পারতেছিলেন না যে আগামী জীবনটা তার কেমন করে কাটাবেন। একদিন হসপিটালের বেডে শুয়ে থাকা দূরে একটি ফটোগ্রাফির মধ্যে চোখ পড়ে তার, এবং সেটা ছিল মাউন্ট এভারেস্টের। ছোটবেলা থেকে তার একটি শখ ছিল তিনি একদিন না একদিন মাউন্ট এভারেস্ট জয় করবেন, আর এখন তো তিনি হসপিটালের বেডে। তিনি এটা কোনো অবস্থাতে মেনে নিতে পারতেছিলেন না। ওই দিনের পর থেকে তিনি ভাবতে থাকেন তিনি কিভাবে এভারেস্ট জয় করবেন। এই চিন্তা তার মাথায় গভীরভাবে আঘাত করতে থাকে। এটা ওনাকে বেঁচে থাকার জন্য নতুন একটি আশা যোগায়। তিনি ভাবেন এই দুর্ঘটনা তিনি মারাও যেতে পারতেন, কিন্তু তিনি তো বেঁচে গিয়েছিলেন। তিনি আস্তে আস্তে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে থাকেন। ওনার কাছে বেঁচে থাকার জন্য এতদিন কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এখন তার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তিনি মাউন্ট এভারেস্টে চূড়ায় উঠবেন এবং এটি জয় করবেন। কিন্তু এই পরিস্থিতিতে তিনি যখন হাঁটতে পারতেছিলেন না, তখন তিনি নিজের সাথে প্রমিস করেন যে একদিন তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেনই। তখন তিনি তার পাশে থাকা মানুষদের এই কথা বলতেন যে তিনি একদিন মাউন্ট এভারেস্টে উঠবেন। সবাই এই কথাটি ইগনোর করে যেত। অবশেষে 8 মাস পরে তিনি হসপিটাল থেকে মুক্তি পান এবং বছর পেরোতে না পেরোতে তিনি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যান। কিন্তু ডক্টর তাকে মানা করে যে তিনি পুনরায় স্পেশাল ফোর্সে জয়েন করতে পারবেন না এবং ট্রেনিংও নিতে পারবেন না। এখন ওনার কাছে কোনো চাকরি ছিল না এবং কোনো টাকাও ছিল না, কিন্তু নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য ওনার 25 লক্ষ টাকার প্রয়োজন ছিল। এর জন্য তিনি প্রায় 250 কোম্পানির কাছে স্পন্সরের জন্য আবেদন করেছিলেন এবং প্রত্যেকটি কোম্পানি তাকে রিজেক্ট করে দেয়। 250 বার রিজেকশন ফেস করার পর তিনি হার মেনে নেননি। এরপর তিনি অনেক মানুষের কাছে সাহায্য চান, তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। আর অবশেষে তিনি SSAFA একটি অর্গানাইজেশনের তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে।
প্যারাশুটের সেই অ্যাক্সিডেন্টের পর থেকে 16 মে 1998 সালে উনি ছোটবেলার স্বপ্নকে সত্যি করে দেখান। তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। এই সফরটা মোটেও সহজ ছিল না, কারণ ওনার সাথে 4জন মানুষ নিজের জীবন হারায়। এছাড়াও তিনি নিজেকে 2বার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে। তিনি ছিলেন ব্রিটেনের একমাত্র যুবক বয়সে প্রথম মাউন্ট এভারেস্ট জয়কারী। এরপর তার জীবনের গল্প অনেক ফেমাস হতে শুরু করে এবং তাকে বিভিন্ন সেমিনারে মোটিভেশন স্পিকার হিসেবে নিমন্ত্রণ করতে থাকেন মানুষ। ওনার উপর অনেক ডকুমেন্টারি স্টোরি তৈরি করা হয়। পরিশেষে তিনি ডিসকভারি চ্যানেল থেকে সেই অফারটি পেয়ে যান, যেটার দ্বারা তিনি এখন সারা বিশ্বের মাঝে পরিচিত। এরপর থেকে সবাই তাকে ম্যান ভার্সেস ওয়ার্ল্ডে চিনতে থাকে। আমরা হয়তো তাদেরই মধ্যে একজন যারা তাকে ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের দ্বারা চিনি। এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে চলার পথে কোনো বাধাকে বাধা মনে না করে নিজের মাইন্ডকে সেট করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা উদ্যম। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সাথেই থাকুন। ধন্যবাদ।